গৌসে পাক পিরানে পীর দস্তগীর সারা বিশ্বকে তাক লাগাই জানাই দিলেন কসিদা শরীফের মধ্যে ওয়াকুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি, স্বীকার করে দিলেন নবী শ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। অসংখ্য কসিদা, তার মধ্যে যেটা আমরা প্রতিদিন পড়ি, কেন গৌসুল আজম এত ইমামুল আউলিয়া পাওয়ারের মালিক, বলে যে কেন হব না, আমার গর্দানে আমার মুস্তাফার নূরানি কদম। আর হযরতে খাজা গরিবে নওয়াজ জিজ্ঞাসা করতে গেলাম, এ আমার খাজা গরিবে নওয়াজ একটু করে শুনাই দাও না, আপনি এত বড় পাওয়ার ঈশাই ঈশাই কুত্তেকে পাইলেন? বলে যে খবরদার, অন্য কেউ আমাকে দেয় নাই। কাবাতুল মুশাররফায় গেলাম, 15 বছর বয়সে বাবা হারা হয়ে গেলাম। আপন মা যখন জড়াই ধরে এলান দিলেন, ও আমার মঈনুদ্দিন বাবা তুমি কেমন আছো? মার চোখের পানি দরদর করে পড়তে লাগলো। বলে যে বাবা তোর বাবা হারাবার পরে আজকে দুটো ওসিয়ত তোকে করব। 1 নাম্বার ওসিয়ত হলো, বাবা তোর বাবা নাই, ফ্যামিলি চলবে কেমন করে, কর্ণধার তোকে দায়িত্ব পালন করতে হবে। 2 নাম্বার এসে গেলাম খুব সংক্ষেপের মধ্যে, এই বন্ধুরা বলে যে বাবা তোর বাবার মতন মানুষ, তুই তো ইনকাম করতে পারলি না, আপন বাবাকে খাওয়াইতে পারলি না, আপন বাবাকে পিঁদাইতে পারলি না, আপন বাবার খেদমত আঞ্জাম দিতে পারলি না। বাবারে মা হিসাবে ছোট্ট একটা ওসিয়ত করলাম, যেখানে তোর বাবার বয়সী মানুষ পাওয়া যায় ওখানে তোর বাবার মতন করে সম্মান দিবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা কেটে রাখলাম, সম্মান দিবি। শুরু করে দিলাম, মা আমার রসুলে পাক মার গর্ভের মধ্যে থাকতেই বাবা হারা হয়ে গেলেন, 8 বছর বয়সে মা হারা হয়ে গেলেন। আমি তো বাবা হারা হলো, আমার মার ছায়া আমার উপর আছে। যারা এদের কান্না আরম্ভ করলেন, ছেলেকে তৈরি করে দিলেন, যাও বাবার ওই বাগিচাটা ঠিকঠাক করে ফলের বাগানটা গোছায় নাও। এখন গিয়ে শুরু করলেন, পানি খাওয়াতে শুরু করলেন, সমস্ত গাছের গোড়ায় গোড়ায় সাফাই করতে শুরু করলেন, শুক কেটে উঠলেন। হঠাৎ করে মা এলান দিলেন, এ আমার সন্তান রে, মনে রাখবি তোর বাবার মতন দাড়ি বাঁকনা, চুল বাঁকনা, এরকম বাবার যদি বয়সী কাউকে পাস তাহলে খবরদার মেহমানদারি করবি। আপন মায়ের হুকুম সন্তানের উপর পড়ে গেল, শিরোধার্য করে নিলাম, মা আমি যদি পাই নিশ্চিত এইভাবে চালিয়ে দেব। হঠাৎ করে দিন কাল ফুরাইতে ফুরাইতে হযরতে ইব্রাহিম কন্দুজি নামের একজন বাবা, যিনি মজুব, সারা বিশ্ব সায়ের করেন, বাতাসের উপর চলাফেরা করেন, একজন মকবুল বান্দা, হঠাৎ করে মৌকা মিলে গেল। রহমতে হক বাহানামি জুয়ত, বাহানামি জুয়ত, রহমতে হক খোদার কুদরতের কোন দয়া মায়া আল্লাহ যদি কাউকে দিতে চায় একটা বাহানা তালাশ করে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। সেই জন্য বন্ধুরা বাবারা ভাই আমার, ঈমান তাজা করে নিন। রহমতে হক বাহানামি জুয়ত, হযরতে মঈনুদ্দিন চিশতি, হযরত খাজা গরিবে নওয়াজের মামলা। একদিকে মা এলান দিলেন, ও মওলা আমার ছেলে মঈনুদ্দিন বাবা হারা হওয়া সত্ত্বেও নিজের কলিজা ভেঙে পড়েনি, অন্তর ভেঙে পড়েনি, মাকে নিয়ে বড় খুশির মধ্যে আছে। বাবা নাই তো কি হলো, আমরা বাবার কাজগুলো আঞ্জাম দেব, মাকে লালন পালন করব, মার খেদমত আঞ্জাম দেব। মা দোয়া করে দিলেন, ও আমার মঈনুদ্দিন যদি তুমি তোমার বাবার মতন মানুষ পাও, খেদমত করো, তাহলে একটা হাদিসের আমল হয়ে গেল। আমার প্রিয় রাসূল এলান দিলেন, বাবা নাই বাবার বন্ধু, বাবা নাই বাবার ভাই, বাবা নাই বাবার বড় জেঠা, বাবা নাই বাবার ছোট চাচা, বাবার বন্ধু বান্ধব, এরকম কারো খেদমত আঞ্জাম দিলে, নিয়ত করলে, আমার প্রিয় মাহবুব মুস্তাফা এলান দিলেন তোমার বাবার খেদমতে পরিণত হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা নাই, মার যারা আছে, মার বান্ধবীরা আছে, খালামণি আছে, ওদেরকে খেদমত আঞ্জাম দাও মা বানিয়ে, তাহলে মায়ের আন্তরিকতা, প্রীতি ভালোবাসা রুহানিয়ত ভাবে পেয়ে যাবেন। আমার প্রিয় মাহবুবের শিক্ষায় মা শিক্ষিত করে দিলেন, হযরতে ইব্রাহিম কন্দুজি পেয়ে গেলেন। ও বাবারা, অনেক লম্বা ঘটনা খুলে খালে বললে সময় লাগবে। এলান দিলেন, বাবা কেউ আছে কি এই বাগান বাড়ির মধ্যে আমার একটু এক ঘুট পানি পান করাইবে? হযরতে খাজা গরিবে নওয়াজ, হঠাৎ করে মার দোয়া ছিল, মার ওসিয়ত ছিল। হায় হায়, এত রুদ্রের মোহরের মধ্যে একজন মানুষ যখন আমাদের কাছে পেয়ে গেলাম, একটু করে পানি পান করার দরকার। বাবার গ্লাসটা নিলেন, ধুয়ে মুছে ঠিক করলেন। আর হঠাৎ করে মনে পড়লো, কেন আমাদের বাগান বাড়ির মধ্যে আঙ্গুরের কোনো অভাব নাই, এমনি পানি কেন দেব?
একটু করে সময় নিয়ে চুট করে একটা পাকনা আঙ্গুরের থোকা হাতের মধ্যে নিয়ে ধৌত করে টিপে দিয়ে দিলেন। যখন গালে লাগাইলেন, কিরে বাবা আমি তো এক ঘুট পানি চাইলাম, আবার চোখে ফিরে দিলেন, সুন্দর গ্লাসও দিয়ে দিলেন। এরকম আভ্যর্থনা মেহমানদারি কেন করলে? এলান হয়ে যাক। এই বন্ধুরা, নেগাহে মর্দ মোমেন সে বদল যা तीग तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जा तीग तकदीरी, यही जो ये की पैदा तू कट जा तीग जंजीरी। सोना दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। सदक़ल्लाहु मौलाना अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम उलमाउ उम्मती अंबिया बनी इसराइल वसदक रसूलुहु नबीयुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ख्वाजा तेरी याद में है दिल बेकरार, मैं रो रो पुकारता हूँ तुझको बार बार ख्वाजा, तुझको बार बार। डूबती किश्ती को पार लगाना, दुश्मन अब मेरे सारा जमाना, ख्वाजा करो मुझ पे करम एक बार। ख्वाजा तेरी याद में दिल बेकरार, ख्वाजा तेरी याद में दिल बेकरार, मैं रो रो पुकारता हूँ तुझको बार बार ख्वाजा, तुझको बार बार। आया हूँ दर पे तेरे बन के सवाली, आया हूँ दर पे तेरे बन के सवाली, हिंदी के राजा और हिंदी के वाली, हिंदी के राजा और हिंदी के वाली। ख्वाजा पिया दर पे तेरी बुलाओ एक बार, ख्वाजा तेरी याद में दिल बेकरार, ख्वाजा तेरी याद में दिल बेकरार। है इंसान आज़म मोहम्मद के प्यारे, है इस्लाम जिंदा है तेरे सहारे, है इस्लाम जिंदा है तेरे सहारे। तुझ बिन किस परमाई, तुझ बिन किस परमाई करो एतबार ख्वाजा, तुझ बिन किस परमाई करो एतबार ख्वाजा। तेरी याद में दिल बेकरार ख्वाजा, तेरी याद में दिल बेकरार, मैं रो रो पुकारता हूँ तुझको बार बार ख्वाजा, तुझको बार बार। एटम बम
से को बेहतर हमारे नारे तकबीर हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকারা কখনো নারায় রিসালত দিতে রাজি? তোরা কি নবীর দুশমন না দোস্ত? আরো জোরে বলতে হবে। আজকের ফতেহাবাদের বিশাল সুন্নি কনফারেন্স অন্য কোনো দাবি নয়। পৃথিবীর প্রতিটি নন্দে নন্দে বাংলার মসনদে মসনদে নারায়ে তাকবীর যেখানে আছে নারায়ে রিসালাতের স্লোগান সেখানে চালু হয়ে যায়। কারণ আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়েছে যুকিরতু যুকিরতা মাই ইয়া রাসূলুল্লাহ। কুরাইশ বংশের আপনাকে আফতার বলে দেওয়া আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। মুনিবের পক্ষ থেকে বিশ্ববিখ্যাত সংবিধান রেখে দিলেন ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আরো জোরে বলতে হবে। এটাকে আমার পাওনা, মুস্তাফাকে আল্লাহ দিয়ে দিলেন সুবহানাল্লাহ। যে আয়াতের তাফসীর করতে গিয়ে ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ কলম মেরে দিলেন সুবহানাল্লাহ। খালিক কুল ने आपको मालिक कुल बना दिया। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान सुभानअल्लाह दोनों जहान दे दिए आपकी इख्तियार में। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি কোনো মিথ্যা বলেছেন আলা হযরত? সূরা কাউসারের ব্যাখ্যা দিতে গিয়ে এত সুন্দর করে এই কবিতাটা আবৃত্তি করে দিলেন। আল্লাহ খালেকে কুল, আমার নবী হলেন মালিকে কুল। ঠিক কিনা বাবারা? আর কেউ আছে? এই জন্য ইদানিং কালে অনেক এলাকায় এই আপনাদের ফতেহাবাদে গত 3 দিন আগে আমি বলেছি, আজকের বাতিল ফিরকার গোষ্ঠীরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, আপনাদের বিবেকের আদালতের কাছে একটা বিচার চাই। শুনতে কি রাজি? আরে বাবা, আমার বিষয় 5 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 10 ঘন্টা আমি করতে পারি ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহু আকবার। তো আপনারা একটু যারা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না, কেরামান কাতিবিন আপনাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে, ঠিক না? এই বৈঠকটা হবে আপনার জান্নাতের বৈঠক, ঠিক না? তো যদি ফেরেশতাদের কাছে দাঁড়ানো উঠে যায় নিশ্চয়ই একটু মজা লাগে কিনা দেখি। আরে বাবা রে, আল্লাহ বলতে লাগলেন সুন্নিদের প্রত্যেকটি খাবার একদম খনখনে নুনে মরেছে, ঠিক না? এই জন্য কোন বাতিল ফিরকার এত মেহনত কষ্টের মধ্যে বেলায়েতের ওলি আল্লাহ একজন আছে, জোরে বলতে হবে, একজন আছে। কত পীর, কত মুর্শেদা আজম, কত দাবিদার, কত মুরিদান ভক্ত, আল্লাহ বলতে লাগলেন কখনো কসমিন কালের জন্য পাবি না, কারণ তোদের ভিতরে আমার মুস্তাফা নাই, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। নবী কি কোনো বাতিল ফিরকার আছে? তো নবী কি 2 জন? 1 জন। নবী কয়জন? তো নবী যদি 1 জন হয়, আজকে আমার বিবেকের আদালতের মধ্যে আমি নিজে ফেসে গিয়ে স্বীকার করতে বাধ্য হলাম, আমার ভাইয়েরা যারা এই ময়দানের মধ্যে বসে মুস্তাফার শানের মধ্যে কটূক্তি করে, ওদের কাছে জিজ্ঞাসার জবাব চাই। মাওলা 1,24,000 2,60,000 নবী রাসূল তৈরি করে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। মাওলা আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে? বিবেকের আদালতে রাখলাম। এই উত্তরটুকু আমার ভাইদের কাছ থেকে নেবেন, যারা আজকে পৃথিবীর জগতের মধ্যে নবী মরা, নবী পাওয়ারলেস, নবী গায়েব জানে না,
নবী বাপদাদার মতন, নবী মাটির, নবী গুনেহগার। আমার ভাইরা, একবার জিজ্ঞাসার জবাব চাই। সারা বিশ্বের চরাচরে 1,24,000 মতান্তরে 1,60,000 বেশি আর কম নবী রাসূল তৈরি করে এ আমার মুনিব একটিবার জবাব চাই, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার তুমি মেহমান বানাও নাই, আমার মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইনি? একটা জবাব নিতে পারবেন? আলহামদুলিল্লাহ ওয়ালা ফখর। গত 2 মাসের মধ্যে অসংখ্য অসংখ্য বাতিল ফিরকারা, হুজুর এইভাবে প্রশ্ন তো কেউ করে নাই, বুঝে আসলো পৃথিবীর জগতের মধ্যে সুন্নিরা হকের উপর আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরগুলো নবী না, আরগুলো রাসূল না? তালাশ করে পেলাম যে খবরদার, আজকে খাজা গরিবে নামাজের মামলা দিলেন আমার উপর। খাজা গরিবে নামাজকে জিজ্ঞাসা করেন, খাজা তুমি এত বড় শাহিন শাহী কেমন করে পাইলে? খাজা গরিবে নামাজ এলান দে, ইয়া মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুঈনুদ্দিন, আল্লাহ নয়, আমি রহমতুল লিল আলামিন, বিশ্বের জন্য তোমাকে মুঈনুদ্দিন বানাই নাই। দ্বীনের ইস্তেআনাতকারী, দ্বীনের খিদমতকারী আমি তোমাকে বানাইলাম, সাহায্যকারী বানাইলাম। এ আমার মুঈনুদ্দিন, হিন্দুস্তানের বাদশাহী তোমার হাতে রাখলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার কাছে বাদশা বানাবার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবীর কাছে কোনো ক্ষমতা নাই, ওরা কি ঈমানদার না বেঈমান? দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি আছে না নাই? আরো জোরে। আমার মুস্তাফার পাওয়ার দেখেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারে বাবারে, এই কথা বলতে গেলে সময় ভাঙবে। আলা হযরত একটা কলম মারলেন মাত্র, সুবহানাল্লাহ। কয়টা কলম? সবার কাছে শোনা আছে। হাসান রাজাকে মহব্বত যারা করেন, এই 3 মাস ভাইরাল হচ্ছে এটা। এই প্রশ্নটা কেন উদ্ভব হলো জানি না। সাতকানিয়ার জমিনের মধ্যে যখন শুরু করলাম, অসংখ্য বাতিলরা দলে দলে এসে বসে গেলেন যে হুজুর আসলে তো কথা সত্যি, সুন্নিরা হকের উপর আছে, সুবহানাল্লাহ। কারণ সুন্নিদের পক্ষে খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জন্য আমি তালাশ করে বের করলাম প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল। থিওরিক্যাল হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো মেরাজুন নবী। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। থিওরি তো কোরআনের মধ্যে আছে না নাই? তোরা সবাই পড়বি, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ঠিক কি না? আর জোরে বলতে হবে। এই কোরআন পড়ে কেউ নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, আর এই কোরআন পড়ে অনেকে হেদায়েতের পথের প্রতীক হয়ে যাবে। ঠিক কিনা বাবারা, বন্ধুরা, বাবারা, ভাইরা আমার? সেই জন্য থিওরি কোরআন পেয়ে গেলাম। এই মনে বিশ্বের চরাচরে প্রশ্নের সম্মুখীন হলাম, কোন নবী রাসূল আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূলকে এত দয়া মায়া কেন করলে? আমার আল্লাহ পরোক্ষ উত্তর দিয়ে দিলেন। আমার আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ যখন কলম মেরে দিলেন, কসম যখন খেয়ে গেলেন, দীর্ঘদিন রিচার্জ করলাম, যেতে 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 সমস্ত মেরাজুন নবী রিচার্জ করে পেয়ে গেলাম। ওরে মওলা, কোন বাতিল ফিরকার পক্ষে তুমি মওলা নাই। তুমি তো দেখতে পাচ্ছি সুন্নিদেরকে বুকে নিয়ে নিলে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকের আমার কথা দিয়ে বুঝে আসবে না, এখন একটা একটা করে গেলে সময় ভাঙবে। আমি একটা দেখাই দিচ্ছি, সুবহানাল্লাহ বলুন না। এই প্রশ্নটার উত্তর আপনারা কেউ দেবেন? 1,24,000, 2,60,000 বেশি আর কম নবী রাসূল বানাই, কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। মোলা আমার নবীকে কেন বানাইলে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। উত্তর আছে না নাই? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? দেখেন কেমন সঙ্গে আছে, পক্ষে কেমন করে আছে। আলা হযরতের একটা কলম উঠলো, সুবহানাল্লাহ। আবার আল্লাহও দেবেন তো, ওয়া রাফা'না লাকা যিকরাক, এটাও কোরআনের দলিল। তাফসীরুল কোরআন বিল কোরআন, সুবহানাল্লাহ বলেন না। ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা, ওরা ভাইরা আমার, আলা হযরতের কলমের কাছে গেলাম। এই ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, একটু জানতে মন চাই, শুনতে মন চাই।
কোন নবী রাসূলকে আরশ মুআল্লার আল্লাহ মেহমান বানায় নাই। আমার প্রিয় হাবিবকে আরশের মেহমান কেন বানাইল? আলা হযরতের কলম ধরলেন, তেরা মসনদ নাজ अर्शे बरी तेरा मोहरम राज है रूह अमी तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहरम राज है रूह अमी तू ये सरवारे हर दो जहां है शाह तू ये सरवारे हर दो जहां है शाह तेरा मिसिलो तेरा मिसिलो तेरा मिसिलो नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सलातुनिया আবার আন্দারা বুঝে আসবে না এবার কোরআনের দিকে ঠেলে দিচ্ছে সুবহানাল্লাহ ও खुदा ने मर्तबा तुझको दिया सुबहानअल्लाह वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला नबी बाবার মতন নবী দাদার মতন আল্লাহ এলান দিয়ে দিচ্ছেন वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाम के कलाम मुजीद ने खाई शाम तेरे शहरों कलाम बाका की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सलातुनिया বাবারা কষ্ট লাগে একটু করে ভূমিকার মধ্যে নড়াচড়া করতে লাগলাম সবাই এসে যাওয়ার জন্য সবে এশারের নামাজ শেষ হলো বন্ধুরা বাবারা ভাইরা আমার আজকের এই ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স এলান দিয়ে ডেকে আনতে লাগলেন নয় নূহের কিস্তির মধ্যে তুলে দিচ্ছেন জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ ফতেহাবাদের জমিনে এই নূহের কিস্তি আর দাঁড় হয় না বছরে একবার আহলে সুন্নাতুল জামাত ঐতিহাসিক ফতেহাবাদ ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি ইসলামী ছাত্র সেনা হাঁটি হাঁটি পা পা করে ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে ডোর টু ডোর চাঁদা কালেকশন করে আজিমুসান মিলাদুন নবী সাজাই দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সহযোগিতার প্রয়োজন আছে না নাই আন্তরিকতা থাকার প্রয়োজন আছে না নাই হাজিরি দেওয়ার প্রয়োজন আছে না নাই কারণ বন্ধুরা না আসলে বুঝতে পারবে না আসলেই বুঝা যাবে মিষ্টি মিষ্টির মতন মধু মধুর মতন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মধু কিসের মতন বলা যাবে মিষ্টি কিসের মতন বলা যাবে মধু মধুর মতন মিষ্টি মিষ্টির মতন ঈদে মিলাদুন নবী এটা কুদরতের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর মতন যার মতন ঈদ আল্লাহ আর বানাই নাই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ধরতে গিয়ে বেজে গেলাম একটু করে ইঙ্গিত দিলাম কেন মাহফিলে আসবো কেন আজকের এই ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্সে বসবো আসার বসার কারণটুকু এলান দিলাম মাওলাই করিম সুন্নিদের পক্ষে তুমি আছো কি আমার মনি মাওলা এলান দিলেন কোন বাতিল ফিরকার পক্ষে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম ওদের দাবি হলো নবী মরা ওদের দাবি হলো নবী বাপদাদার মতন ওদের দাবি হলো নবী গুনাহগার ওদের দাবি হলো নবী মাটির ওদের দাবি হলো নবীর কাছে পাওয়ার নাই আর আলা হযরতের কলম পড়ে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে আমার নবীর কত পাওয়ার ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को
পীর লিয়া। সুবহানাল্লাহ। আমার বাবা পারবে, আমার দাদা পারবে, আমার 14 খানদান পারবে? তো গালার ফাটা দিয়ে কথাগুলো বলস কেমন করে? বা তুই তো আমার মুসলমান ভাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি নামাজ রোজা সব আছে। একবার নবী তোর বাবার মতন, একবার নবী তোর দাদার মতন। নবী একজন সাধারণ মানুষ। আজকের সুন্নি বিশাল কনফারেন্সের বৃহত্তম দাওয়া সুন্নিয়ত মানুষের অন্তরে ঢুকাইয়ে দেবে। বাতিল ফিরকা থেকে বেঁচে থাকার বৃহত্তম অস্ত্র তুলে দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? আজকে সুন্নিরা বুঝি না আমরা ফিরিস্তার মতন আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বরবাই তারা দজ্জালের সমান। ঠিক কিনা? আর জোরে বলতে হবে। বন্ধুরা বাবারা হুঁশিয়ার, ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স কি প্রয়োজন আমাদের, কেন দরকার, কেন ফতেহাবাদের সুন্নি মহাসম্মেলন আমরা চালিয়ে যাব। বন্ধুরা বন্ধ হলে টের পেয়ে যাবেন এক একজন এক একটি বিষয়ের উপর পারদর্শী যারা। আমি একাবাদ, সব হুজুররা দামি, একজন নিদামি হুজুর এখানে আসে নাই। বন্ধুরা বাবা আমাকে একটি বিষয় দেওয়া হলো, আজকের বিষয়ের দিকে যদি আলোকপাত করি, ও বন্ধুরা কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফকিহ আমাদের দেশের মধ্যে ইসলাম আনে নাই। আবার এই বাংলার জমিনে ওলি আল্লাহর মেহনত করা ইসলাম, ওলি আল্লাহর আনিত ইসলাম স্বীকার করে না। আপন বাবাকে বাবা বলে না। এরকম সন্তানকে কি সন্তান বলা হয়? আরো জোরে বলেন না। বাবা তোর বাবা ইসলাম আনে নাই, নবী পাক এখানে আসেনি, সাহাবী রাসূলরা আসেনি। যদি চাই এশিয়া মহাদেশের ইতিহাস হিস্টোরি করলে আমরা পেয়ে যাই গোটা বাংলার জমিনে আমরা ইসলাম পেলাম হযরতে শাহজালাল ইয়ামানি, হযরতে বদরশাহ রহমাতুল্লাহ আলাইহি। গোটা এশিয়া মহাদেশের মধ্যে ইসলামের প্রবর্তক আমার খাজা গরিবে নওয়াজ। উচ্চ আওয়াজ দে আল্লাহ। সেজন্য একটু ইঙ্গিত দিয়ে রাখলাম খাজার কথা বলার আগে, আল বেলায়েতু জিল্লুন নবুয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। ওলি আল্লাহর কথা বলা যাবে না নবীর কথা না বললে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, যুগে 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 গৌসুল আজম খাজা গরিবে নওয়াজ, গৌসুল আজম মেজবানদারি, শাহীন শাহী শ্রীকুট, শাহীন শাহী আদালত, শাহে আমানত হযরত শাহ মুহসিন বাবা। যুগে 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 আমার মুস্তাফার কাছে এলান ছিল, প্রশ্ন ছিল সাহাবী রাসূল আনসারদের পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াত যখন পেয়ে গেলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার মাহবুব পিট করে হেসে দিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা আনসার মুহাজিররা চিন্তার মধ্যে মগ্ন হলে কোনো চিন্তার প্রয়োজন নাই, নবীর দরওয়াজা বন্ধ। কিন্তু আমার আনসার মুহাজির সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দ্বীনদার আসবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালিয়ে যাবে। এক নম্বর গৌসুল আজম, দ্বিতীয় নম্বর খাজা গরিবে নওয়াজ, একজন মহিউদ্দিন আর একজন মঈনুদ্দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একজন মহিউদ্দিন আর একজন মঈনুদ্দিন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা ইতিহাসকে কখনো ঢাকা দিয়ে যায় না, ইতিহাসকে অস্বীকার করা যায় না। আজকে জারের সন্তানরা মদিনাতুল আউলিয়া দেশের মধ্যে বাস করে, চট্টগ্রামের জমিনের মধ্যে বাস করে, বড় দুঃখ হয় ওলি আল্লাহ মানি না, ওলি আল্লাহর দরবারে যেও না। আর ওলি আল্লাহর দরবারে যাওয়া শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু যাওয়া নয়, সুন্নত করা দিয়েছেন, জোরে বলুন সুবহান। অসংখ্য ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না। আমার বিষয় হলো খাজা গরিবে নওয়াজের অবদান, ত্যাগ। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবারে 15টি বছর বেশ কমের মধ্যে বাবা হারা হয়ে গেলেন, ঠিক কিনা? কত বছর বয়স? 15 বছর বয়স। পৃথিবীর জগতের মধ্যে বাবা হারা হয়। আম্মা বিধবা হয়ে গেলেন, আপন সন্তানকে বুকের সাথে বাজাইলেন। আমার মঈনুদ্দিন হাসান চন্দ সঞ্জরি, সুবহানাল্লাহ বলবেন না? বাবা আয়, অনেক কথা সবার কাছে জানান, সবকিছু কিন্তু আজকে এই মহাসম্মেলনে বলা যাবে না। রাগ করবেন কেউ? এরকম শুরু থেকে সূচনা করলে জন্ম থেকে নিয়ে আমার মনে হয় সারা রাত গাইলেও কি শেষ করতে পারবো? খাজা গরিবে নওয়াজ
আরেকটি সাগর আওলাদে রাসূল নজিফুত তারফাইন হাসানি হুসাইনি হুসাইনি হাসানি বাবার দিকে হুসাইনি মার দিকে হাসানি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এরকম অনেক তবরকাতের মধ্যে হযরত খাজা গরিবে নওয়াজ বাবার নাম হযরত গিয়াসউদ্দিন মার নাম উম্মুল ওয়ারা মাহে নূর বিবি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ উম্মুল ওয়ারা মায়ে নূর বিবি বাস মার বাবার এলান দিলাম এই বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে আশাটাও আমি শুনিয়ে দেব 530 হিজরি জমিনে হাটহাজারী থানায় চট্টগ্রামে বাংলার আনাচে কানাচে নবী বাবার মতন নবী দাদার মতন নবী 14 খানদানের মতন আর একবার খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে ওরে বাবা রে বাবা গরিবে নওয়াজের বাণী শুনলে তো তাজ্জিব হয়ে যাবেন আমার প্রিয় মাহবুবের মামলা কেমন বলে যে কেউ যা বলেনি আমার খাজা গরিবে নওয়াজ বলে দিলেন জোরে বলুন সুবহান আমি সামনে যাব সময় পেলে শুনে যাবেন আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দান করুন বাবা রে দুইজন মহরতে এখন অপেক্ষায় আপনারা বসে যান পৃথিবীর জগতের মধ্যে কোন অস্ত্র দিয়ে আপনার রিজিক আপনার হায়াত আপনার তকদির পরিবর্তন ঘটাতে পারবেন না কিন্তু খোদার কসম ঈদে মিলাদুন নবী দিয়ে তকদির পরিবর্তন হয়ে যায় আরো জোরে বলতে হবে হায়াতের বাজেট বৃদ্ধি হয়ে যায় অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পেয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমি বারবার বলি যে পৃথিবীর জমিনের মধ্যে রিজিক বাড়াবার জন্য ये महफिल में आ जा के आने की महफिल ये महफिल में आ जा के आने की महफिल ये महफिल है किस्मत जगाने की महफिल सरतुरिया ঠিক কিনা বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে আর যারা মাহফিল কিসমত যখন জাগায় শুধু তা না ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है सुभान अल्लाह आरो जोरे ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বাদশা সেকান্দরও চাইতো বড় তকদির যারা মিলাদুন নবী করে মিলাদুন নবীতে আসে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই জন্য যারা আসতে পারলেন বসতে পারলেন তকদির ফলে গেল ঠিক না যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে সদার গুতাগুতি করবে কতক্ষণ দাঁড়াই থাকবে মজা তখন শুরু হয় নাই সুবহানাল্লাহ বলবেন না আমার খাজা গরিবে নওয়াজের কি অবদান বিশ্বের জগতের মধ্যে আমার খাজা গরিবে নওয়াজ কোথায় সঞ্জর আর কোথায় ইন্ডিয়া উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূলের এলানটুকু শুনাই দিলেন হযরতে গরিবে নওয়াজ অনেক পিছের কথা রেখে সামনে অগ্রসর হওয়ার আগে স্পষ্ট করে দিলাম এই ইমামে হযরত মামলা কি 1,24,000 2,60,000 নবী রাসূল বানায় আর সমু আল্লাহর কাউকে মেহমান বানায় নাই আমার প্রিয় রাসূলকে কেন মেহমান বানাবে আমার আলা হযরত ডিক্লেরেশন দিয়ে দিলেন কেন বানাবে না সর্বপ্রথম কলিজা বাতিলরা পড়তে শিরকের ফতোয়া দেন ঠিক না পড়তে রাজি এখানে উত্তর খাতেমুল আম্বিয়া হে হামাম খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका खातमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सुभान अल्लाह आसमां नूही पर
सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा सबसे आवाज खाना थमाई। जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी सबसे नारा नहीं चले आसेंगे, नारा लगा सबसे बाला वो কি রাগ হয় আপনাদের? এখন আমার ভাইজান দেখেন চলে আসছে, মোহব্বতের টান, নাতে মোস্তফার লরি শুনলে ঘরে থাকতে পারে না, আলহামদুলিল্লাহ বলেন না তো। মোনাজারে মিললে তো এমনি হয়েছে নাকি সুন্নিয়তের, আর ওরা ভেঙ্গায় ডাক দিলে ডাকটা খুব সুন্দর করে দেয় না, আর ব্যাক করের গোষ্ঠীরা আল্লাহ যারার ফুরেন দিয়ে দিছে বাড়ে। খবরদার কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा। दुनियार जगतवासी का ऐलान दिए दिलन, तेरा मिस्ल नहीं है खुदा की कसम, तेरा मिस्ल नहीं है खुदा की कसम। ऊंचा आवाज दे बोलबो ना सुभान अल्लाह। के सुन्नीरा बोतबाजी करे ना, আল্লাহ তো তোরের ফকে নিতে পারলি না। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, কপালে দা খানুদের জন্য সব ফিটফাট আজরা নাই, আরো জোরে। কিন্তু নবী কই? বলে যে মরা। নবী কই? পাওয়ারলেস। নবী কই? মাটির। নবী কই? বাপদাদার মতন। নবী কই? যেজন গায়ব জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। এবার যদি একদম সাফা করে বলে দিই, আমার ভাই না আসলে বলতাম না, আমি একটু 2 মিনিট খতম করে দেব। আপনাদের কিছু দাবি রয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না, কষ্ট হবে আপনার, আল্লাহ কবুল করুন। কারণ ওনারা তো আন্তর্জাতিকভাবে ঘোরাফেরা করতে লাগলেন, আমাদের সামান্য কষ্ট দিতে রাজি না। তা আমার ভাইকে বসে আমি কেমন করে কষ্ট দেব? তারপরও আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। বাবারা একটু সামনে অগ্রসর হয়ে যান, মেহরবানি করে ফাইল হয়ে বসে যান, কিছুক্ষণ পর জায়গা থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন না। যাদের ওয়াজের জন্য আপনারা এসেছেন আমি জানি আলহামদুলিল্লাহ, আমি তো প্রতি নাইটে আপনাদের কাছে আছি, আল্লাহ কবুল করুক। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিয়ে নিলাম মাত্র। আর একদম সরাসরি বলতে গেলে কিছুক্ষণ আগে শায়েরা আহলে সুন্নাত নাতের কলি যেটা দিল, এটা আলা হযরতের 6 ভাষার নাত। সুবহানাল্লাহ। আমার নবী কি কারো মতন? আরো জোরে। लम याति नज़ीरो का फी नज़रिन, लम याति नज़ीरो का मिसले तू न शुद पे, मिसले तू न शुद पे, जगराज को ताज तूरे सर सो है, जगराज के ताज तूरे सर सो है, तुझको सगे दूसरा जाना है, तुझको सगे दूसरा जाना। सुभान अल्लाह। अल बाहिर वल मौजूद मन बेकस तूफान होश रूबा, मन बेकस तूफान होश रूबा, मुझे धार में हो भी
बिगड़ी गवा मजदार में हो बिगड़ी गवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার নাই, আমার নবীর মতন কেউ কে বানাইলেন? সর্বশেষে আমরা অন্য শায়েরের কলি দিয়ে আমরা ফিনিশিং দিয়ে দিই, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी। আল্লাহ কবুল করুক। আমার নবীর মতো দুনিয়াতে আর কেউ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, গৌসে পাক পিরানে পীর দস্তগীর সারা বিশ্বকে তাক লাগিয়ে জানাই দিলেন কসিদা শরীফের মধ্যে, ওয়াকুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। স্বীকার করে দিলেন নবী শ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে। অসংখ্য কসিদা, তার মধ্যে যেটা আমরা প্রতিদিন পড়ি, কেন গৌসুল আজম এত ইমামুল আউলিয়া পাওয়ারের মালিক, বলে যে কেন হব না, আমার গর্দানে আমার মুস্তাফার নূরানি কদম। আর হযরতে খাজা গরিবে নওয়াজ জিজ্ঞাসা করতে গেলাম, এ আমার খাজা গরিবে নওয়াজ একটু করে শুনাই দাও না, আপনি এত বড় পাওয়ার ঈশা ইনশাই কুত্তিকে পাইলেন? বলে যে খবরদার, অন্য কেউ আমাকে দেয় নাই। কাবাতুল মুশাররফায় গেলাম, 15 বছর বয়সে বাবা হারা হয়ে গেলাম। আপন মা যখন জড়াই ধরে এলান দিলেন, ও আমার মঈনুদ্দিন, বাবা তুমি কেমন আছো? মার চোখের পানি দরদর করে পড়তে লাগলো। বলে যে বাবা, তোর বাবা হারাবার পরে আজকে দুটো ওসিয়ত তোকে করব। 1 নাম্বার ওসিয়ত হলো, বাবা তোর বাবা নাই, ফ্যামিলি চলবে কেমন করে, কর্ণধার তোকে দায়িত্ব পালন করতে হবে। 2 নাম্বার এসে গেলাম খুব সংক্ষেপের মধ্যে, এই বন্ধুরা বলে যে বাবা, তোর বাবার মতন মানুষ, তুই তো ইনকাম করতে পারলি না, আপন বাবাকে খাওয়াইতে পারলি না, আপন বাবাকে পিদাইতে পারলি না, আপন বাবার খেদমত আঞ্জাম দিতে পারলি না। বাবারে মা হিসাবে ছোট্ট একটা ওসিয়ত করলাম, যেখানে তোর বাবার বয়সী মানুষ পাওয়া যায়, ওখানে তোর বাবার মতন করে সম্মান দিবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা কেটে রাখলাম, সম্মান দিবি। শুরু করে দিলাম, মা আমার রসুলে পাক মার গর্ভের মধ্যে থাকতেই বাবা হারা হয়ে গেলেন, 8 বছর বয়সে মা হারা হয়ে গেলেন। আমি তো বাবা হারা হলো, আমার মার ছায়া আমার উপর আছে। জড়াই ধরে কান্না আরম্ভ করলেন। ছেলেকে তৈরি করে দিলেন, যাও বাবার ওই বাগিচাটা ঠিকঠাক করে ফলের বাগানটা গোছায় নাও। এখন গিয়ে শুরু করলেন, পানি খাওয়াতে শুরু করলেন, সমস্ত গাছের গোড়ায় গোড়ায় সাফাই করতে শুরু করলেন। সুখ কেটে উঠলেন। হঠাৎ করে মা এলান দিলেন, এ আমার সন্তান রে, মনে রাখবি তোর বাবার মতন দাড়ি বাগনা, চুল বাগনা, এরকম বাবার যদি বয়সী কাউকে পাস, তাহলে খবরদার মেহমানদারি করবি। আপন মায়ের হুকুম সন্তানের উপর পড়ে গেল। শিরোধার্য করে নিলাম, মা আমি যদি পাই নিশ্চিত এইভাবে চালিয়ে দেব। হঠাৎ করে দিন কাল ফুরাইতে ফুরাইতে হযরতে ইব্রাহিম কন্দুজি নামের একজন বাবা, যিনি মরজুব, সারা বিশ্ব সায়ের করেন, বাতাসের উপর চলাফেরা করেন, একজন মকবুল বান্দা, হঠাৎ করে মৌকা মিলে গেল। রহমতে হক বাহানামি জুয়ত, বাহানামি জুয়ত, রহমতে হক, খোদার কুদরতের কোন দয়া মায়া আল্লাহ যদি কাউকে দিতে চায়, একটা বাহানা তালাশ করে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। সেই জন্য বন্ধুরা বাবারা ভাই আমার, ঈমান তাজা করে নিন। রহমতে হক বাহানামি জুয়ত, হযরতে মঈনুদ্দিন চিশতি, হযরত খাজা গরিবে নওয়াজের মামলা। একদিকে মা এলান দিলেন, ও মাওলা, আমার ছেলে মঈনুদ্দিন বাবা হারা হওয়া সত্ত্বেও নিজের কলিজা ভেঙে পড়েনি, অন্তর ভেঙে পড়েনি, মাকে নিয়ে বড় খুশির মধ্যে আছে।
বাবা নাই তো কি হলো, আমরা বাবার কাজগুলো আঞ্জাম দেব, মাকে লালন পালন করব, মার খেদমত আঞ্জাম দেব। মা দোয়া করে দিলেন, ও আমার মঈনুদ্দিন, যদি তুমি তোমার বাবার মতন মানুষ পাও, খেদমত করো, তাহলে একটা হাদিসের আমল হয়ে গেল। আমার প্রিয় রাসূল এলান দিলেন, বাবা নাই বাবার বন্ধু, বাবা নাই বাবার ভাই, বাবা নাই বাবার বড় জেঠা, বাবা নাই বাবার ছোট চাচা, বাবার বন্ধু বান্ধব, এরকম কারো খেদমত আঞ্জাম দিলে, নিয়ত করলে, আমার প্রিয় মাহবুব মুস্তাফা এলান দিলেন, তোমার বাবার খেদমতে পরিণত হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা নাই, মার যারা আছে, মার বান্ধবীরা আছে, খালামণি আছে, ওদেরকে খেদমত আঞ্জাম দাও মা বানিয়ে, তাহলে মায়ের আন্তরিকতা, প্রীতি ভালোবাসা রুহানিয়ত ভাবে পেয়ে যাবে। আমার প্রিয় মাহবুবের শিক্ষায় মা শিক্ষিত করে দিলেন। হযরত ইব্রাহিম কন্দুজি পেয়ে গেলেন। ও বাবারা, অনেক লম্বা ঘটনা খুলে খালে বললে সময় লাগবে। এলান দিলেন, বাবা কেউ আছে কি এই বাগান বাড়ির মধ্যে আমার একটু এক ঘুট পানি পান করাইবে? হযরত খাজা গরিবে নওয়াজ। হঠাৎ করে মার দোয়া ছিল, মার ওসিয়ত ছিল। হায় হায়, এত রুদ্রের মোহরের মধ্যে একজন মানুষ যখন আমাদের কাছে পেয়ে গেলাম, একটু করে পানি পান করার তো দরকার। বাবার গ্লাসটা নিলেন, ধুয়ে মুছে ঠিক করলেন। আর হঠাৎ করে মনে পড়লো, কেন আমাদের বাগান বাড়ির মধ্যে আঙ্গুরের কোনো অভাব নাই, এমনি পানি কেন দেব? একটু করে সময় নিয়ে চুট করে একটা পাকনা আঙ্গুরের থোকা হাতের মধ্যে নিয়ে ধৌত করে টিপে দিয়ে দিলেন। যখন গালে লাগাইলেন, কিরে বাবা, আমি তো এক ঘুট পানি চাইলাম। আবার চোখে ফিরে দিলেন, সুন্দর গ্লাসও ধুয়ে দিলেন। এরকম আব্বার তো না মেহমানদারি কেন করলে? এলান হয়ে যাক। এই বন্ধুরা, নেগাহে মর্দ মোমেন সে বদল যা तीग तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जा तीग तकदीरी, यही जो ये की पैदा तू कट जा तीग जंजीरी। सोना दुनिया আসুন বাবারা, কোন ওয়াকিয়া বলতে গেলে অনেক বিড়ম্বনার মধ্যে পড়বো। খাজা গরিবে নওয়াজের ত্যাগ, এমন ভাবে কষ্ট মেহনত করে সামনে অগ্রসর হলেন। মার খেদমতের আঞ্জাম রাখলেন, বাবার জন্য ফরিয়াদ রাখলেন, বাবার বন্ধুর ইয়াদগারি রাখলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, আপন মার বাবা আপন সন্তানকে চাইলে হায়াত বাড়াই দিতে পারে। কথা বলতে হবে, পারে না? আপন মা বাবা চাইলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিতে পারে। আপন মার বাবা চাইলে ইজ্জতের খনি বানাইতে পারে। বন্ধুরা আমার, আপন মার বাবা চাইলে মুস্তাফার হাদিস দিয়ে প্রমাণিত হয়, মুসা কালিমুল্লাহর জান্নাতে নিয়ে আপন মার বাবা শোয়াইয়ে দিতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য মা বাবার খেদমত প্রয়োজন আছে না নাই? খেদমতে মাদর পেদর কোন सुबह शाम ताके बाशी दर्द आलम ने के नाम सहला दुनिया। বাবারা কষ্ট লাগে? আল্লাহু আকবার। এরকম মেহমান বসাই রাখি আমার ওয়াজ করতে খুব লজ্জা হচ্ছে। তারপর একদম ফিনিশিংয়ে চলে আসতে লাগলাম। আমিন বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। স্বল্প পরিসরের মধ্যে মুদ্রা কথাটা এলান দিলাম। ত্যাগ বলতে সংযোগ ছেড়ে 20 বছর পীরে মোকাম্মেলের খেদমত করে। কয় বছর? 20 বছর। ত্যাগ কি কম কোনদিন জীবনে? 20 বছরের মধ্যে পীরে মোকাম্মেলের চাটাই, বালিশ, বেডিং কান্দে নেয় নাই, মাথা বেতিরে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আল্লাহর ফানাফি শেখের মধ্যে বৃহত্তম মর্যাদা আছে না নাই? আরো জোরে বলতে হবে। ফানাফি শেখের মধ্যে বৃহত্তম মর্যাদা আছে না নাই? এই ফানাফি শেখ একটি তরিকতের তবকা। এই ফানাফি শেখ হতে না পারলে আপন পীরে মোকাম্মেল থেকে কিছুই নেওয়া যায় না, ঠিক না? সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইমানে কুওয়াত দিয়ে আপন পীরে মোকাম্মেল যদি সত্যিকার পীর হয়, ওলি আল্লাহ হয়, বলি হলে তো আমার কিছু করার নাই। এখন বর্তমান যুগে অলি কম বলি বেশ, অলি কম বলি বেশ, ঠিক কিনা? মোষ দাও, গরু দাও, গয়াল দাও, আমি খাই, আমি কাউকে খাওয়াই না। খাওয়াইতে গেলে টাকা লাগবে, ঠিক কিনা? আরে জোরে বলতে হবে। নামাজের টাইম হলে নিজে অন্তর্মহলে যাই,
মুরিদানকে বলে তোমরা মসজিদে চলে যাও। এটা কি ওলি আল্লাহর ঠিকানা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এরকম ভণ্ড ওলি আল্লাহদের থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুন। কেউ কি রাগ করলেন? হাসান রাজা বাতিল হয়ে গেছে মনে হয়। বন্ধুরা বাবারা, না না না, আল্লাহর ওলির পরিচয় দেখেন খাজা গরিবে নওয়াজ। যেখানে আল্লাহু আকবরের ধ্বনি নাই, আল্লাহ ডাকনেওয়ালা নাই, ওখানে এসে ইসলামের প্রসার জিহাদের মাধ্যমে, খুরদার জবানের সুন্দর ভাষার মাধ্যমে, চরিত্রের মাধ্যমে ইন্ডিয়ার জমিনকে আবাদ করে দিলেন আমার খাজা গরিবে নওয়াজ। বেশি কিছু বলতে গেলে অনেক কথা আসবে। খোদার কসম, আমার সাথে একজন ইহুদি না খ্রিস্টান, একজন খ্রিস্টান সাফারি পরিধান করা, গাবতল আছে না, গাব গাছ আছে না, গাব গাছের বরাবর ওই মসজিদের মাগরিবের নামাজের জামাতে দাঁড়িয়ে গেলাম। অনেক সময় চক্ষুষ দেখা এলান দিলাম, পৃথিবীর জগতের মধ্যে আমার খাজা গরিবে নওয়াজ, যার অবদানে এশিয়া মহাদেশ ইসলাম প্রসার হয়েছে। আমি বলবো অবদান আগে রয়ে গেল নয়, এখনো আছে, এখনো আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। ওলিরা করে না, কলবে মকানি করে মাত্র। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আহলে সুন্নাতুল জামাত ওলি আল্লাহর পাগল, ঠিক কিনা? কারণ পৃথিবীর জগতে নবী করতে পারে না, নবীর ক্ষমতা নাই। ওরে বিয়াক্কল, কোরআনের সূর, ঈমানের সূর। আল্লাহর কোরআন বলতে লাগলেন আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিয়াক্কল গোষ্ঠীরা কোথাকার? কোরআন ছোড়রা। আল্লাহর রাসূলের কাছে ক্ষমতা নাই, আর আল্লাহর কোরআন বলতে লাগলেন ইন্না আতাইনাকাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর কাছে চাই কি চাই না? মাইনে সরকার কো अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल। वो अगर कुछ न पाए तो मैं क्या करो? ठीक की ना? আরো জোরে বলতে হবে। শিরিক করলাম না? আল্লাহ রাসূল দেওয়ার ক্ষমতা আছে না? আল্লাহ বলতে লাগলেন আমি খালেক, আমার নবী হলেন মালিক, সম্পদ আমার, বন্টন করবে আমার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা ওরা ফের আমার আলা হযরত আজিমুল বরকত নেমতি বাঁটতা जिस सिमत वज़ीम शान गया, नेमती बांटता जिस सिमत वज़ीम शान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया। उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह। আমার নবী যেদিকে হযরত মিকাইলের দূরও সেই দিকে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন এতক্ষণ আপনারা কথা বলতেছেন না, আমি জাহাদি ভাইকে বসায় রেখে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, আর কাজটা পারেন আসেন। আল্লাহু আকবার। দেখেন তো কেন আসলে আমি চিন্তা করতেছি যে হায় হায় হায়, আল্লাহ কবুল করুক। তারপরেও বাবারা এতগুলো মানুষ আজকে ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স, এক একজন ওলামায়ে দ্বীন এক একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি মুদ্রা কথা বলতে গিয়ে শুধু কথাটা এলান দিলাম, আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে, ঠিক কিনা? গোটা এশিয়া মহাদেশ ইসলামের প্রসার মুঈনুদ্দিন, যিনি ইসলামের সাহায্যকারী, উনি হলেন আমার খাজা গরিবে নওয়াজ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাস একটা করে ইঙ্গিত, আমার পাশে নিজে দাঁড়ানো, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সাফারি পরিহিত, না জানি খ্রিস্টান মানুষ দাঁড়িয়ে এই দিকে দিক তাকায়, কিরে নামাজে কি ওই দিকে দিক তাকায়, আবার একটু করে গা ঘেঁষা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম কোথায় পড়ে জানা না? রুকুতে গিয়ে এক ওজিফা, সিজদায় গিয়ে আরেক ওজিফা। চিন্তা করলাম হ্যাঁ বুঝে ফেলছি, আমার নামাজের মধ্যে বুঝার সময় কই, আবার তাকবীরে তাহরিমা বেঁধে বসে রইলাম,
চিন্তা করলাম এদিকে দিক তাকাই, মুখে মুখে মিলাই, যা বলে কি বলে পুরুষ মানুষ কিছু বুঝি না। যখন সালাম ফিরানো হলো, জিজ্ঞাসা করলাম ভাই সাহেব आप मुसलमान है? नहीं हजरत, गलतान माफ कीजिए, हम क्रिश्चियन हो। इधर खड़े हो गए, क्यों? वो इज्जत की खातिर, ভালো লাগে নাই, ইজ্জত কি খাতির তাকে জড়াই দিলাম আমি। তখন আমার ভালো লেগে গেল, মুসলমানের ইজ্জতের স্বার্থে আমি দাঁড়িয়ে গেলাম। তোর বাসার কোনো উপায় নাই, আর জরুরত তুমি হুল মাসজুরাত, আমি কি করব? तो आप मुसलमान नहीं, तो कैसा लगा? मजा मालूम हुआ? तो बहुत मजा, अंदाज है, बहुत मजा। ये ख्वाजा का दरबार, तुम क्यों आया? तो ख्वाजा से भीख मांगने के लिए आया। क्या ख्वाजा भीख देने का सूरत है यहाँ कि लाजिम मान लिया आपने? ये मुसलमान लोग मानते हैं ना, तो हम भी आ गए। सुभान अल्लाह। हठाৎ করে দুই চোখের পানি ছেড়ে দিলাম, ও আমার খাজা মঈনুদ্দিন, ইসলামের প্রসার কত বছর আগে শেষ করে দিলে, এখন খ্রিস্টান যখন মাগরিবের নামাজের জামাত পড়ে ফেলল, খাজা তুমি কই? সুবহানাল্লাহ, আরো জোরে। তখন এলান পড়ে গেলাম, খাজা হিন্দ বদর बार है आला तेरा। सुभान अल्लाह। ख्वाजा हिंद बदर बार है आला तेरा, कोई महरूम नहीं मांगने वाला तेरा, कोई महरूम नहीं मांगने वाला तेरा। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম, ওই দিন মাগরিবের নামাজ জানে না বুঝে না, এমনি সল ধরে বসলো। একদিন পরে বলন্দ মসজিদে গিয়ে, বড় মসজিদে দেখতে পেলাম তৃতীয় কাতারে ওই খ্রিস্টান, পাঞ্জাবি পরা, সালোয়ার কামিজ পরা। আল্লাহ, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। পিছের থেকে নামাজ পড়তে পড়তে ধরলাম, ভাই সাহেব इधर आइए, क्या आप मुसलमान हो गया? गुज़श्ता रात का है ना, मगरिब के वक़्त आप क्रिश्चियन थे? हाँ जरूर हजरत, हम क्रिश्चियन थे, हमारा खादा ने हमको मुसलमान बना दिया। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি খোদার কসম, আমার বিষয়ের আলোকে খাজা গরিবে নওয়াজের ত্যাগের মামলা গত 1 বছর আগে আমি ট্রিটমেন্টে গিয়েছিলাম, অনেকে জানে না, শুধু চেক আপ করে আমি চলে আসছি। খোদার কসম, খোদার কসম, আমি ট্রিটমেন্ট করার আগে অপারেশন নিশ্চিত 40 দিন সময় লাগবে। হঠাৎ করে মনে পড়লো, এ খাজা গরিবে নওয়াজ, আপনার দয়া কি পাবো না? গোলামের বাচ্চা গোলাম যদি 40 দিন থাকতে হয়, একটা প্রোগ্রাম আমার থাকবে না, মানুষের ইমানদারের মনে আঘাত আসবে। খোদার কসম, আমার স্ত্রী বলতে লাগলেন, অর্ধাঙ্গিনী এলান দিনে চলেন বাবা গরিবে নওয়াজের দরবারে চলে যায়। কিছু বলুন না সুবহানাল্লাহ। বসতে পারি না, হাঁটতে পারি না, পা সামনের দিকে রাখতে হয়, নামাজ পড়বো। কিন্তু মুনিবের কি খেলা, যখন জিপ গাড়ি থেকে নামলাম, একটা ভাড়া করে নিলাম কন্ট্রাক্ট করে, এই জায়গায় তোমরা যাবে। যখন নামলাম দেখা গেল আমার ওয়াইফ বলতে লাগলেন, আপনার তো মনে হয় ফুলা টান দিছে। ফুলা তো বাড়ার কথা, কমবে কেন? এত রানিং করলাম, কোন ওষুধ খাই নাই, মামলা কি? তখন গিয়ে নিজের পার দিকে দেখলাম, কিরা আমার তো একটু হালকা লাগতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। अजीब कैफ मंजर है ख्वाजा का रोजा, मदीने से ठंडी हवा आ रही है। सुभान अल्लाह। अजीब कैफ मंजर है ख्वाजा का रोजा, मदीने से ठंडी हवा आ रही है। लबों पे तरन्नुम, निगाहों में जलवे, तस्वर में जन्नत बची जा रही है। उच्च आवाज से बोलना सुभान अल्लाह। मेरे जूली खाली और दियार तुबाली, मेरे जूली खाली
और दिया रुतबाली, मैं हरगिज न छोड़ूंगा रोजा की जाली। मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा, मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा। गरीबों की झूली भरी जा रही है, मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा। गरीबों की झूली भरी जा रही है। लबों पे तरन्नुम, निगाहों में जलवे, तसव्वुर में जन्नत बची जा रही है। कुछ आवाज दे बोलो ना सुभान।